ম্যাক্সিমাম যে ভুলটা করে, ঠিক আমি যদি এইখানে পা নিয়ে আসি বলের পাশে, ভিডিওতে যিনি কমেন্ট করেছেন তার নাম হচ্ছে রিয়া ঘোষ। তিনি কমেন্টে জানতে চেয়েছেন যে স্যার, আমার পায়ের কায়দা মানে ফুটওয়ার্ক কি হবে, কি ফুটওয়ার্ক কি হলে, মুভমেন্ট ভালো হলে আমার ব্যাটটা ভালো করা যাবে। চলুন আজকের ভিডিওতে বিস্তারিত আলোচনা করি যে ফুটওয়ার্ক মুভমেন্ট নিয়ে, ফুটওয়ার্ক কোন দিকে ভালো রাখলে আপনার ব্যাট ভালো হবে। নমস্কার, আপনি দেখছেন আমার সাথে বেঙ্গল ক্রিকেট ইউটিউব চ্যানেল। আমি সুব্রত। আজকে ফুটওয়ার্ক নিয়ে কথা বলে চলুন, লেটস সি। গতকালের ভিডিওতে কি করে বড় মারতে পারবেন আপনি পেসারদের এগেনস্টে, পেস বোলিংয়ের এগেনস্টে, সেই ভিডিও নিয়ে আলোচনা করতে করতে কিছুটা আমি ফুটওয়ার্ক সম্পর্কেও বলেছিলাম। যারা ভিডিওটা দেখেননি তারা এই ভিডিও ডেসক্রিপশন লিঙ্কে সেই ভিডিওর লিঙ্ক দেওয়া আছে, দেখতে পারবেন। তো আজকে কথা হলো ফুটওয়ার্ক নিয়ে। তার আগে মাথায় রাখতে হবে যে ব্যাটিং করার জন্য ফুটওয়ার্কের গুরুত্বটা কতটা গুরুত্বপূর্ণ, কী করে ওয়েট ট্রান্সফার করতে হবে, উইদাউট ওয়েট ট্রান্সফার কি ব্যাটিং করা সম্ভব। এই সমস্ত বিষয় নিয়ে খুঁটিনাটি আলোচনা করার আগে আমি প্রথমে বলবো রিয়া ঘোষকে যে তোমার ব্যাটিং স্টান্স তুমি ঠিকঠাক রাখো। ব্যাটিং স্টান্স কিন্তু ভুল হলে তোমার সব খেলাটাই ভুল হবে, তাই ব্যাটিং স্টান্সটা খুব গুরুত্বপূর্ণ। ভিডিওতে দেখো একটা বল দেখা যাচ্ছে, এইখানে ধরো বলের পিচ আপ। তাহলে রিয়া ঘোষকে বলবো তোমার পাটা কোন দিকে যাবে, এই দিকে যাবে? পায়ের টো কোন দিকে থাকবে, এইদিকে থাকবে, এদিকে থাকবে না এদিকে থাকবে? ম্যাক্সিমাম যে ভুলটা করে তারা কি করে, বলের দিকে পা নিয়ে যায়। বলের দিকে যদি পাটা আমি নিয়ে যাই তাহলে আমার ব্যাটটা কোথায় আসছে, এখানে মিট হচ্ছে, তাই তো? তাহলে যদি এইখানে ব্যাটটা মিট হয়ে থাকে তাহলে বলটা কি লাগবে? যদি বলটা সোজা আসে তাহলে কি বলটা লাগছে কোথায়? ব্যাটটা এখানে, বলটা কোথায় লাগছে? আসছে কি? আসছে না, তাই তো? ঠিক আমি যদি এইখানে পা নিয়ে আসি বলের পাশে এবং হেড স্টিল যাই, তাহলে কিন্তু দেখো আমার বল কিন্তু এখানে মিট হচ্ছে, হচ্ছে তো? বল মিট হচ্ছে তো? আমি রাইট কি রং, হচ্ছে তো? কমেন্টে অ্যান্সার দেবে প্রত্যেকে। তাহলে কি দাঁড়ালো? সিম্পল যদি আমি জিজ্ঞাসা করি তাহলে বলের পাশে পা, বলের দিকে না। তাহলে যদি দেখো আমার বডিটা এবং আমার হেড, যে মাথায় সিম্বল রয়েছে আমার ভারতের অশোক স্তম্ভ বা অশোক চক্র, বিসিসিআই সিম্বল, সেই সিম্বলটা দেখো ঠিক বলের উপরে আছে, কিন্তু ঠিক অন দ্য বল, বলের উপরে আছে। এবং আমার শোল্ডার, হেড বলের লাইনে, আমার পা কিন্তু কখনোই বলের পুরো লাইনে নয়, বলের পাশে। এই জায়গাটাই কিন্তু প্র্যাকটিসটা করা দরকার। টেকনিক্যালি এই ভুলগুলোই কিন্তু ছাত্ররা করে। তার কারণ হচ্ছে অনেক জায়গায় কিন্তু ছোটবেলা থেকেই এইভাবে প্র্যাকটিস করে আসে। আমরা কোচিং চালাই এবং সেখান থেকে অনেক ছাত্রের সাথে ডিল করি। তারা যখন আসে তারা কিন্তু ম্যাক্সিমাম ছোটবেলা থেকেই জেনে আসে যে বলের দিকে পা নিতে হবে। তো বলের দিকে পা অবশ্যই নিতে হবে, কিন্তু বলের কোন দিকে পা নিতে হবে, বলের রাইট সাইড না লেফট সাইড, কোন মেজারমেন্টে যেতে হবে বলের, সেটা কিন্তু জানতে হবে। একটা বল আসছে, আমি যদি সোজাসুজি বল লাইনে পাটা নিয়ে নিই তাহলে ব্যাটটা আমার পায়ের পাশ থেকেই আসবে, কখনোই বলে মিট হবে না। এটা সিম্পল ব্যাপার। আজ পর্যন্ত যত ব্যাটসম্যান আছে বলের উপরে পা নিয়ে এইভাবে ব্যাট খেলা সম্ভব না। সেটা হয় একমাত্র অন ড্রাইভে, বলের দিকে পা গিয়ে এখানে যায়, তাও ওখানে কিছু ব্যাপার নোটিফিকেশন করার ব্যাপার আছে। অন ড্রাইভে কিন্তু তোমার মাথাটা আগে যাবে, এবারে ছোট পা বলের লাইনে, এবার সেখানে তার উপরে ব্যাট, সেখানে কিন্তু ব্যাট লাইনে ব্যাট থাকবে এবং ব্যাট আগে যাবে, আসবে, সেখান থেকে রিস্ট রোলিং বা সোজা খেলা। কিন্তু যখনই তুমি অফ স্টাম্প বা ডিফেন্সিভ ক্রিকেট খেলতে যাবে বা ড্রাইভ মারতে যাবে, তখন কিন্তু অবভিয়াসলি তোমার বলের পাশেই পা নিতে হবে। এটাই সায়েন্স, এটাই টেকনিক, এর বাইরে কিছু নেই। তো রিয়া ঘোষকে আমি একটাই কথা বলবো যে যদি
তুমি প্র্যাকটিস করো বা কাউকে প্র্যাকটিস করাও বা তোমার বাড়ির কেউ প্র্যাকটিস করে, তাকে সবসময় বলটা ছুড়ে দাও এখানে এবং তাকে বলো একটাই কথা, আমি সমস্ত ছাত্রদের বলবো যে মাথা দিয়ে বলের লাইনে যেতে, মাথা দিয়ে বলের লাইনে যেতে। হেড অ্যান্ড শোল্ডার, তোমার মাথা যেদিকে যাবে সেদিকেই কিন্তু তোমার বডি যাবে। এইবারে আমি রিয়া ঘোষের যে কমেন্ট করেছিল তার অ্যান্সার আমি দিয়ে দিয়েছি এবং আমি এখন দেব যে আরেকজনে কমেন্ট করেছে ওয়েট ট্রান্সফার। এবার আমি ওয়েট ট্রান্সফার নিয়ে কিছু বলবো। সবার নাম মনে রাখতে পারি না, তাই যে কমেন্ট করেছে ওয়েট ট্রান্সফার নিয়ে তাকে বলছি একটু দেখো। ওয়েট ট্রান্সফার হচ্ছে তখনই, আগে কিন্তু ওয়েট ট্রান্সফার, দেখো বলের পাশে পা হিলে ওয়েট করছি, এবার কিন্তু ওয়েট ট্রান্সফার। এবার যখনই আমি এখান থেকে ওয়েট ট্রান্সফার করছি, ওয়েট ট্রান্সফারের যে মূল বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে এইটা, এখান থেকে এ দেখো এই যাচ্ছে, কোমর যাচ্ছে, দেখো দেখো আপার পার্ট কিন্তু যাচ্ছে না, কোমরটা যাচ্ছে, দেখো এই দেখো ওয়েট ট্রান্সফার, ওয়েট ট্রান্সফার। এই ড্রিলটা কিন্তু বাড়িতে করতে হবে। ওয়েট ট্রান্সফার, ট্রান্সফার, ওয়েট ট্রান্সফার মানে হিল টু টো, হাঁটুটা দেখো ব্যান্ড হচ্ছে এবং সামনের পায়ে ওয়েটটা দিচ্ছি আমি, এবং ক্রমাগত যখন ওয়েট দিচ্ছি তখন কোমরটা যাচ্ছে এবং আমি বলের দিকে যাচ্ছি টুয়ার্ডস বল। ওয়েট ট্রান্সফার দেখো যাচ্ছি, দেখো এই দেখো এই চলে গেলাম, এই চলে যাচ্ছি বলের দিকে, চলে যাওয়া, এই যে ওয়েট, এই ওয়েট হিলে ওয়েট করছি বলের জন্য, বলটা পিচ আপ হয়েছে। এবার বল যখনই পিচ আপ হলো আমি শিওর বল কোন দিকে আছে সেই দিকে আমার শোল্ডার দিয়ে বলটা রিসিভ করলাম, হেড অ্যান্ড শোল্ডার বলের লাইনে গেলাম। এবার যাওয়ার সঙ্গে সঙ্গে আমি ওয়েট ট্রান্সফার, শট যখন খেলবো তার আগে আমি ওয়েট ট্রান্সফার। আই এম ভেরি শিওর হয়ে গেছি, যখনই আমি বলের পিচ আপ দেখে নিয়েছি আমি শিওর বলটা কি ভিতরে আসছে নাকি বাইরে যাচ্ছে, এটা আমি কিন্তু একদম শিওর হয়ে যাচ্ছি, কারণ বলের পিচ আপ হয়ে গেছে। যেখানে যখন বলের পিচ আপ হয়ে গেছে তখন তো আর বলারের হাতে কিছু থাকছে না, থাকছে কি? থাকছে না। সুতরাং যখনই বলের পিচ আপ হয়ে গেছে তখনই কিন্তু মাথায় রাখতে হবে যে আই এম শিওর যে কোথায় বলটা পড়ছে এবং সেখান থেকে কিন্তু ওয়েট ট্রান্সফার, ওয়েট ট্রান্সফার। এবার যদি বল শর্ট পড়ে সেখান থেকে হিলে বেরোলে, ইনিশিয়াল মুভমেন্ট হিলে বেরোলে শর্ট, এখান থেকে তুরন্ত ব্যাক। যদি শর্ট পড়ে হিলে বের, এখান থেকে কুইক ব্যাক। অনেক সময় এরকম হয় যে সামনের বলকেও অনেক সময় বোঝা যায় না, আমরা একটু দূরের বলকেও ফ্রন্ট ফুটে গিয়ে ব্যাক ফুটে আসতে চাই, সেখান থেকে কুইক মুভমেন্ট। বাট এখান থেকে 1 2 কুইক মুভমেন্ট, ডিফারেন্স, দ্যাটস ইট। বাট ওয়েট ট্রান্সফারের ব্যাপারটা কিন্তু খুব ভাইটাল। এখান থেকে ওয়েট হিলে ওয়েট, এবার যখন শর্ট খেলছি এখান থেকে ওয়েট ট্রান্সফার, ওয়েট ট্রান্সফার, শর্ট, পিছনের পা দেখো জাস্ট এরকম উঠবে, মাইন্ডেড। আমি আশা রাখবো যে তোমরা আজকের ভিডিওটা দেখে কিছু শিখতে পেরেছো এবং বুঝতে পেরেছো যে কি করে তোমার ওয়েট ট্রান্সফার করতে হবে এবং খেলার সময় ছোটোবেলা থেকেই কোন দিকে তোমার পা যাবে সেটার ব্যাপারে কিন্তু আশা করি বোঝাতে পেরেছি। পাটা ইম্পর্টেন্স নাকি তোমার হেড অ্যান্ড শোল্ডারটা ইম্পর্টেন্স, এটা নিশ্চয়ই বুঝতে পেরেছো। সবসময় হেড যেদিকে যাবে, হেড অ্যান্ড শোল্ডার যেদিকে যাবে সেদিকে কিন্তু বডি যাবে, এটা মাথায় রাখবে, কারণ হেড ইজ দ্য হেভিয়েস্ট পার্ট অফ আওয়ার বডি। পায়ের কোনো গুরুত্ব নেই, ফুটওয়ার্ক মুভমেন্ট সেইভাবে কোনো গুরুত্ব রাখে না বলো ফার্স্ট ক্লাস লেভেলে। হ্যান্ড আই কোঅর্ডিনেশন তখনই ভালো হবে যখন তোমার হেড বলের দিকে যাবে, তখনই কিন্তু তোমার এবং ওয়েট করে বল খেলতে পারবে, বডির কাছে বল খেলতে হবে, সেটা প্র্যাকটিস করতে করতে হয়ে যায়। বাট হেডের কিন্তু গুরুত্ব আছে, এখানে কিন্তু পায়ের কিন্তু খুব একটা গুরুত্ব নেই, কারণ উইদাউট ফুটওয়ার্ক ক্রিকেটটা যেরকম সম্পূর্ণভাবে সম্ভব না, কিন্তু উইদাউট হেড ক্রিকেট সম্ভব না। কিন্তু হ্যান্ড আই কোঅর্ডিনেশন, হেড দিয়ে বল লাইনে যাওয়া, মাথা দিয়ে বল লাইনে যাওয়া খুবই গুরুত্বপূর্ণ। এই সমস্ত কিছু মাথা রেখে কিন্তু প্র্যাকটিস করো। যদি কোনো অসুবিধা হয় সরাসরি আমাকে ইনবক্সে মেসেজ করো, আমি তার উপরেও বিস্তারিত ভিডিও নিয়ে আসবো, কারণ আমার ভিডিওগুলো একটু বিস্তারিত হয় এই কারণেই আমি একটু ভেঙে ভেঙে বুঝিয়ে বলি যাতে কোনো করে কারোর অসুবিধা না হয়। তো তোমরা কমেন্ট করে জানাও ভিডিওটা কেমন লাগলো এবং কী শিখতে পারলে এখান থেকে, সেটা কমেন্টে জানাও। আজ এ পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আমি ফিরবো নতুন কোনো টেকনিক নিয়ে, নতুন কোনো কমেন্ট নিয়ে। ততক্ষণ পর্যন্ত চোখ রাখো একমাত্র বাংলা ক্রিকেট চ্যানেল বেঙ্গল ক্রিকেট। থ্যাংক ইউ সো মাচ।